সেজদা করে তখন আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, বান্দাবান্দি আল্লাহ তাআলার নিকটে কাছে কখন চলে যায়? নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দাবান্দি যখন নিজের সবচেয়ে দামি জায়গায় কপালটাকে, আমরা দেখতেছি মসজিদের টাইলসে, ফ্লোরে, মসজিদের কার্পেটের উপরে, বিভিন্ন জমিনে, চাদরের উপরে, বিছনার উপরে, জায়নামাজের উপরে সেজদা করছে না। আল্লাহর নবী বলেন, যখন বান্দা এই কপালটাকে কিবলামুখী হয়ে জমিনে লাগায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার কপালের নিচে আল্লাহর কুদরতি পাও বিছায় দেন। সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দাবান্দি আল্লাহর নিকটে, আল্লাহর কাছে কখন যায়? যখন আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, তখন আল্লাহর একেবারে নিকটে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন সবচেয়ে খুশি হন তখন কি কাজ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আল্লাহ আমার খুশি হই, আমার অন্তরে আনন্দ লাগে, আমি আল্লাহর কুদরতি মনে খুশি লাগে, আমি আনন্দ পাই, তখন বান্দাবান্দির জন্য জমিনে আমি মুষলধারে, বান্দাবান্দির চাষাবাদের জন্য জমিনে আমি বৃষ্টি দান করি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরপরও আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, আপনি এর চেয়ে যখন বেশি খুশি হন তখন কি কাজ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হই, আমার মন যখন সবচেয়ে বেশি ভালো থাকে, আমি যখন বান্দাবান্দির ঘরে যখন কন্যা সন্তান প্রসব করি, কন্যা সন্তান দান করি, তখন আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে দেখা যায়, নাতনি হইলে, মেয়ে হইলে, কন্যা সন্তান হইলে কপালটা ঘুষ পড়ে যায়, কপালে কালো দাগ পড়ে যায়, চেহারায় আর আনন্দের ছায়া থাকে না, চেহারায় আর খুশির ছায়া থাকে না, চেহারাটা মলিন হয়ে যায়। আর ছেলে হলে, নাতি হইলে, মেয়ের ঘরে নাতি হইলে মনের চেহারায় এলাকায় মিষ্টি বিতরণ করে। জোরে বলেন ঠিক কিনা? এই আমার ধামারণ এলাকায় গত 2-4 দিন আগে এক মেয়ের বাপ বলতেছে, মেয়েটাকে বিবাহ দিলাম, ছেলের বাবার কোনো মেয়ে নাই, 2টা মাত্র সন্তান, মেয়ে আনছে পালক। বড় ছেলের ঘরে কোনো কন্যা সন্তান নাই, প্রথম নাতি হয়েছে। এখন ছোট ছেলের কাছে আমি আমার মেয়েটাকে বিবাহ দিলাম, এখন গর্ভ ধারণ করেছে। মেয়ে, ছেলের বাবা আগেই বলতেছে মেয়ের বাবাকে আমার নাতি হবে। তো মেয়ের বাবা ছেলের বাবাকে বিয়েকে বলতেছে, আল্লাহ ছেলে দেখ, মেয়ে দেখ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, আল্লাহ যা দিবে তার উপর খুশি থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার তো মেয়েও নাই, সে বড় ছেলের ঘরে নাতি হয়েছে, আপনি এরপরও কেন ছেলের কথা বলেন? যাই হোক, কিছুদিন পর, গত সপ্তাহ, এই 4-5 দিন আগে যখন শরীয়তপুর আলতায় আর ডেল্টায় যখন গিয়া টেস্ট করছে, এখন বলছে নাতনি হবে, মেয়ে হবে। এখন ছেলের বাবার চেহারা মলিন হয়ে গেছে। ও বৃদ্ধ বাবা, ও বৃদ্ধা মা, ও নগর এলাকার যুবক ভাই, যতই নামাজ পড়ে কপালটাকে কালো করে ফেলেন, যতই ইবাদত বন্দেগী করেন, এই যে মেয়ে দেওয়ার উপর খুশি হইলেন না, নারাজ হয়ে গেলেন, চেহারায় কালো ছাপ পড়ে গেল। আপনি যত ইবাদত বন্দেগী করেন, রবের একটা হুকুমের উপর যদি নারাজ হন, অসন্তুষ্ট হন, আল্লাহর কসম করে বলি, খবরদার যুবক, ছেলে
দেওয়ার মালিকও তুমি না, মেয়ে দেওয়ার মালিকও তুমি আমি না, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? এখন কপালে কালো ছাপ পড়ে গেছে, এবার ছেলের বাবা নারাজ হয়ে চলে গেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মেয়ে দেওয়ার পর, মেয়ের খবর শোনার পর তোমার চেহারা মলিন হয়ে গেল, তুমি আল্লাহর হুকুমের উপর খুশি না, বুঝতে হবে তোমার চেহারা কালো হইতে পারে, তুমি আল্লাহর পরিপূর্ণ আনুগত্যতার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नय कमा শুন করাহু পর জিন্দজাদ। ও 3.5 হাত যুবক, 3.5 হাত নৌকার মাঝি, 3.5 হাত কবরের মালিক, ও নগর এলাকার বিদ্যা বাবাজিরা, ফতেজুঙ্গপুর এলাকার বিদ্যা বাবাজিরা, যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে বলছি, এদিক সেদিক ঘোরাফেরা করিও না, দোকানপাটে রাস্তাঘাটে চায়ের দোকানে মোবাইল টিপাটিপি করিও না। এ যুবক ভাই, আজকের 2-3 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল আর এই জান্নাতের বাগান থাকবে না। গতকালকের আগের দিন পরিচয়টা ছিল এই জায়গাটা একটা মাঠ, এই জায়গাটা মসজিদের একটা স্থান, এই জায়গাটা এলাকার পোলাপানের খেলার স্থান বা জানাজার জায়গা, রাস্তা সংলগ্ন জায়গা। গতকালকে কোরআনের তাফসীরের আলোচনা হয়েছে, আজকেও কোরআনের আলোচনা করা হইতেছে, হাদিসের আলোচনা করা হইতেছে। আজকের দিন চলে যাওয়ার পর কালকে সকাল থেকে এই জায়গাটার পরিচয় হয়ে যাবে রাস্তা সংলগ্ন জায়গা, খেলার স্থান, মাঠ পরিচয় জমিন হিসাবে থাকবে। এই গতকালকে আজকে যেই সময়টা কোরআনের আলোচনা করা হইতেছে, এই সময়টা কি যুবক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, নবী বলেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ বলেন, ও ফেরেশতা, যা যা, জলদি করিয়া যা, বান্দার আমলনামায় জান্নাতের মাঝে ফলের বাগান তৈরি করিয়াছে। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ পাঠ করে গো, আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যেই ফাঁকা জায়গাটা আছে, আল্লাহর নবী বলেন আসমান জমিনের ভিতরে যেই ফাঁকা জায়গা রয়েছে, খালি জায়গা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় ভরপুর নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কোন ইহুদির ঘরে জন্ম দেয় নাই, কোন মুশরিক মুশরিকার ঘরে জন্ম দেয় নাই, কোন ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, কোন মূর্তি পূজারীর ঘরে জন্ম দেয় নাই। এ যুবক ভাই, আল্লাহ
তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারাদিক মানুষ বানাইছেন। কোন ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমানের ঘরে জন্ম দেয় নাই। মুসলমান বানায়া মানুষ বানায়া ক্ষান্ত করেন নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমান বানায়া ক্ষান্ত করেন নাই। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। এ যুবক, হেদায়েত সবচেয়ে বড় দামি জিনিস। নবীর ঘরের দরজার সামনে আবু বকর, নবীর ঘরের দরজার সামনে আবু জাহল হেদায়েত নসিব হয় নাই, উকবা সাহেবা হেদায়েত নসিব হয় নাই, নবীর আপন চাচা, নবীর আত্মীয় স্বজন হেদায়েত নসিব হয় নাই। পারস্য থেকে সালমান ফারসি রাহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে, কালিমার মালা গ্রহণ করে নবীর আদর্শের মালা বুকে লাগায়া 3.5 হাত বডির ভিতরে ফিট করিয়া দামি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, নগর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুশরিক মুশরিকার ঘরে জন্ম দেয় নাই, মূর্তি পূজারীর ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এরপরও যদি তুমি আমি বেঈমান হয়ে গুনাহগার হয়ে ওই অন্ধকার কবরে যাই, তাহলে তোমার মতো আমার মতো কপাল পোড়া হতভাগা দুর্ভাগা পৃথিবীর বুকে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, ঘর পুড়লে ছাই পাওয়া যায়, কপাল পুড়লে ছাই পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের বাগান জান্নাতের বাগান, মন চাইলেই আসা যায় না, বসা যায় না, যদি আল্লাহ কবুল না করে। জোরে বলেন ঠিক কিনা? মক্কার পাশে থাকে, মসজিদের পাশে থাকে, কিন্তু নামাজ পড়ার তৌফিক হয় না, এমন মুসলমান আছে না নাই? মক্কার পাশে থাকে, হজ করতে পারে না, বাইতুল্লাহ সেজদা দিতে পারে না, মসজিদের পাশেই বাড়ি, কিন্তু ফজরের নামাজও আসে না, সাপ্তাহিক শুক্রবার জুমা ছাড়া কপালে নামাজ পড়ার তৌফিক হয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হেদায়েতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পায়ে ধরে হাতে ধরে বলছি, আসো বাবা, তাড়াতাড়ি মাহফিলে আসো। যেই বাবা তোমাকে আমাকে ঈদের সময় দামি দামি পোশাক কিনিয়া দিত, সস্তা দামের পুরান পাঞ্জাবি, পুরান লুঙ্গি পরা বাবা ঈদগার ময়দানে যাইত, যেই বাবা দুয়ার মজলিসে একটা মিষ্টি পাইলে আব্দুল করিম আব্দুর রহিমের জন্য পকেটে পেঁচা নিয়ে আসতো, এমন জানি কার বাবা আজকে নগর কবরস্থান, পারিবারিক কবরস্থান, বিভিন্ন এলাকার কবরস্থানে শুয়ে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, মনটা কি চায় না বাবার জন্য মাহফিলে আসতে? বাবা যদি ধমক দিত, রাত করে তুমি আমি ঘর থেকে বের হয়ে যাইতাম, গভীর রাতে মা না পায়া চোখে পানি নিয়ে বাড়ি বাড়ি পুষ করতো, এক মহল্লায় না পাইলে আরেক মহল্লায় যাইতো, গভীর রাতে তোমার মা আমার মা না পায়া বাড়িতে ফিরিয়া বাংলা করে একটা প্লেটে ভাত পাইলে আরেকটা প্লেটে ভাত ডাইকা বসে বসে কান্ত। গভীর রাতে বাড়িতে ফিরিয়া মাকে উল্টা ধমক দিতাম, মা কেন ঘুমাও নাই? মা বলতো, বাবা দুনিয়ার সব ঘুমাইলে কলিজার টুকরা আমি ঘরের বাইরে সন্তান রাইখা ঘুমাইতে পারি না। এ যুবক, এমন জানি কার মা আজকে গুরুস্থানে শুয়ে রয়েছে, 5টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া 3.5 হাত মাটির নিচে বছরের পর মা ঘুমায়। আজকে মা ফিরে এসে মার কবরে শাড়ি পাঠাও, মার কবরে কাপড় পাঠাও, মার কবরে বিছানা পাঠাও। আসো বাবা, তাড়াতাড়ি মা ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগান ওলামায়ে কেরামদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে যাকে কবুল করবে সেই আসবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেন যে এই ওলামায়ে কেরামদের মজলিসে দ্বীনি মাহফিলে
ওলামায়ে কেরামদের সুহবতে গেলে তিনটা জিনিস হাসিল হয়। কয়টা জিনিস? এক নম্বর অজানা জিনিস জানা হয়, দুই নম্বর ভুলে যাওয়া জিনিস স্মরণ হয়, তিন নম্বর আমলের ব্যাটারি চার্জ হয়। কিসের ব্যাটারি? এই জন্য যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজাম রাখছে। মারপ্যাট থেকে মারপ্যাটকে মানুষ গড়ার কারখানা, মানুষ বানানোর ফ্যাক্টরি বানাইছেন। তবে এখান থেকে মানুষ বনে না। মারপ্যাটে মানুষ বানানো হয়, তবে মানুষ বনে না। আল্লাহ পাক আদম এবং হাওয়াকে মা ছাড়া বানাইছে। আল্লাহ চাইলে মা ছাড়া সন্তান দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম রাখছে। আল্লাহ মানুষের মাধ্যমে মায়ের পেটকে মানুষ বানানোর জন্য নির্বাচন করছেন। এ যুবক ভাই,